ওকে, আমরা এখন এই ভিডিওতে আমরা টেস্ট করব রাস্পবেরি। ওকে, অ্যাজ ইউজুয়াল আমাকে এই ভিডিওতে ফ্রুট টেস্টিং এ হেল্প করবে আমার মা রানু। তো রাস্পবেরি হচ্ছে এই যে এটা এখানে মোটামুটি আমেরিকার গ্রোসারিগুলিতে সব জায়গাতেই পাওয়া যায়। রাস্পবেরিটা কিছুটা ব্ল্যাকবেরির মতো সিমিলার, কিন্তু ফলটা উঠানোর সময় গাছের যে স্টেমের অংশটা ওটা বের হয়ে আসে ফলটার ভিতর থেকে। ফলটা আসলে এটা হচ্ছে ওই যে বাংলায় যাকে বলে আহ, যৌগিক ফল বা কমপ্লেক্স ফ্রুট মনে হয়। বহু আগে পড়ছিলাম, কৃষি শিক্ষা ভুলেও গেছি। তো এই হচ্ছে রাস্পবেরি। ফলটা গাছ থেকে ফলটা উঠানোর পর এরকম হয় আর কি। তো আমরা এটা এখন টেস্ট করব। যখন গাছে একেবারে ফ্রেশ ফল আসে, কচি অবস্থায় ফলটা থাকে সবুজ, আর পেকে যখন একদম রেডি হয়, গাছ থেকে উঠানোর জন্য রেডি যখন হয়, তখন এটা এরকম রেড পিঙ্ক, পিঙ্ক রেড, পিঙ্ক বলা যায় না, একটু আছে একটু পিঙ্ক না, কিন্তু এটা মোস্টলি রেড হয়ে যায়। আম, গাছটা দেখতে অনেকটা ব্ল্যাকবেরি গাছের মতোই। পাতাগুলি ব্ল্যাকবেরি গাছের তুলনায় একটু ছোট। আর এটা হচ্ছে এমন একটা ফল যে আমেরিকার যে কোনো জঙ্গলে গেলে এটা দেখা যায়। জঙ্গলি টাইপ যেটা জঙ্গলে যেটা দেখা যায়, ওটার ফলগুলি একটু ছোট হয়। আর যারা সাধারণত ফার্মে, যারা এটা ফার্ম করে, তাদের ফার্মে দেখা যায় ফলের সাইজটা একটু বড় হয়। তো তুমি এখন একটা টেস্ট করো। হ্যাঁ, sour. একটু লবণ দিয়ে খেতে হবে মনে হয় না? এত বেশি সাওয়ার না, তুমি এত ফেস করছো। আমার হয় অনেক sour. তো এটা একটু সাওয়ার আসলে। এটা হচ্ছে আম, আমি টক মিষ্টি আর কি, বেশ টক। সল্ট দিয়ে ট্রাই করব। হুম। একটু বেশি হয়ে না, গেছে। খুব বেশি টক না। তো একটা দুটো একটু বেশি টক, আবার কোনো কোনোটা একটু কম টক। এই কি অনেক sour. সল্ট দিয়ে weird লাগে। মিষ্টি, টক মিষ্টি আর কি, কিন্তু ফলটা খুব সফট হয়ে গেছে। রানু আসলে অভ্যস্ত না এই ফলটার সাথে। তো এত বেশি টক না, আমার তো এত টক লাগছে না। তোমরা যে লাইক করো sour হুম। বেশি না। আচ্ছা, তো টক মিষ্টি, ফলটা হচ্ছে টক মিষ্টি, জুসি। ভিতরে খুব ছোট ছোট সিড আছে, যেটা খাওয়ার সময় মুখে একটু লাগে, কিন্তু খারাপ লাগে না, নট আমার অনেক লেগেছে। নেগেটিভ ওয়ে। এটার চারাও কিন্তু পাওয়া যায় হোম ডিপোতে, যে কোনো নার্সারিতে গেলেই, এমনকি ওয়ালমার্টেও বসন্তকালে এটার চারা কিনতে পাওয়া যায়। চারাটা সাধারণত ডাল থেকে করা হয়, যে কারণে লাগানোর পর 1 থেকে 2 বছরের মধ্যে, 2 বছরে অবশ্যই ফল পাওয়া যাবে। আর যত্ন লাগে না, শাসন লাগে। শাসন লাগে মানে হচ্ছে এটা কন্ট্রোলে রাখতে হয়, নয়তো একেবারে জঙ্গল হয়ে যাবে। খুব ইজিলি এটা গ্রো করে, এবং দেখা যায় যে ওই ডালটা লম্বা হয়, ডালে কিছু কাটা থাকে, তো ডালটা লম্বা হয়, লম্বা হয়ে সেই ডালটা কাত হয়ে পড়ে মাটিতে, মাটিতে যেখানে টাচ করে সেখানে শিকড় গজায়, তারপর ওইখান থেকে আরো ছড়ায়, এইভাবে দেখা যায় জঙ্গল হয়ে যায়। আর মাটির নিচে দিয়ে যে শিকড় এদিক ওদিক যায়, ওই শিকড় থেকেও নতুন নতুন চারা গজায়। সেই জন্য এগুলি এই 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 ফ্রুটের গাছটা লাগানোটা খুবই ইজিলি গ্রো করা যায়, কিন্তু সাবধানে, মানে কন্ট্রোলে রাখতে হয় আর কি। আর সিজন শেষে প্রুন করে দেয়াটা খুবই খুবই বুদ্ধিমানের কাজ।
তাহলে পরের বসন্তে দেখা যায় যে নতুন ডালপালা ছেড়ে খুব সুন্দরভাবে গাছ হয় এবং প্রচুর ফলন হয়। আম, আমেরিকায় এটার রাসবেরির জ্যাম জেলি পাওয়া যায়, রাসবেরি প্রিজার্ভ পাওয়া যায় ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য। তারপর রাসবেরি পাই, অনেক লোকজন আছে যাদের ব্যাকইয়ার্ড অনেক বড়, প্রচুর রাসবেরি থাকে। তো ওরা রাসবেরি হারভেস্ট করে এই রাসবেরি দিয়ে পাই বানায়। রাসবেরি কেক, ব্ল্যাকবেরি যেভাবে খায় এটাও সেরকম রাসবেরি কেক। সালাদের সঙ্গে প্রচুর খাওয়া হয়। তারপর আমরা তো এমনি এমনি খাই, Raspberry না? syrup. হ্যাঁ, রাসবেরি সিরাপ কেকে করা হয়, থাকে। কেকে দেয়া হয়। আমরা এমনি এমনি খাই। Not me. আমার ভালো লাগে। I don't need it at all. তো এটাও একটা ফল যে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জলবায়ুতে এটা খুব ভালো হবে। বাংলাদেশে ওটা বাংলাদেশে এখনো মনে হয় না লাগানো হয়। আমি জানি না, আমি শুনি না লাগানো হয়। কিন্তু এটা বাংলাদেশে খুব ভালো হওয়ার কথা। খুবই টাফ, খুবই কোল্ড হার্ডি বা সামার হার্ডি, খুব মানে যদি পানি শিকড়ে যদি পানি পায় তাহলে গরমে এটা নষ্ট হয়। অনেক গরম এলাকাতেও হয় যতদিন পর্যন্ত না শিকড়ে কিছুটা পানি পায়। আর শীতে আমি এটা মিশিগান, কানেকটিকাটে ছিলাম আমরা অনেকদিন, ওখানে ছিল, মিশিগান ছিল। তো এটা আমেরিকার বেশিরভাগ স্টেটেই এটা হয়। আম, আর কিছু বলতে চাও? We do have to. কেন, ঠিক আছে। আচ্ছা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি এই ফলটা ট্রাই করে না থাকেন, ট্রাই করবেন, মজা পাবেন। Except for people who don't like sour. আচ্ছা, ওকে, ভিডিওটা শেষ। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।